শুরু করছি আজকে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার 19। দেখ, চ্যাপ্টার 19-এর যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে আমরা উৎপাদক বলতে গেলে আমরা জাস্ট সংখ্যাটাকে ভাঙতে হবে, ঠিক আছে? সংখ্যাটাকে ভাঙতে হবে এবং ব্র্যাকেট যদি কোনো কিছু সংখ্যা থাকে, মানে সেটা প্লাস হোক বা মাইনাস হোক, সেইগুলোর ক্ষেত্রে আমরা কিছু ভাঙবো না, বাদবাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ভাঙবো। যেমন দেখ, আমরা পেজ নাম্বার করতে হবে হচ্ছে 221, পেজ নাম্বার হচ্ছে 221, এর মধ্যে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখ নিজে করি 19.1। এখানে দেখ 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী বলে দিয়েছে, 12x² x + 2 এইটা দেওয়া আছে। তো আমি এটাকে কী করে করব, 12 জিনিসটাকে যদি আমরা উৎপাদক করে ভাঙি তাহলে মানে কীরকম হয়ে যাবে, দেখ 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে এইটা ভেঙে এটা পেলাম। তার মানে এখানে কি হয়ে গেল, তাহলে 12টার জায়গায় লিখলাম 2 × 2 × 3 হয়ে গেল। এখানে কতগুলো এক্স আছে, দুটো এক্স আছে, তাই জন্য লিখবো হচ্ছে গুণ এক্স গুণ হচ্ছে এক্স প্লাস ইন্টু আবার আরেকটা কী আছে, ওয়াই আছে, ওয়াইটাও বসালাম ইন্টু x + 2। এটা তো আর ভাঙা যাবে না কারণ এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ওই জন্য এটা যা ছিল সেটাই বসে যাবে, ঠিক আছে? এগুলো এক লাইনের মতোই আনসার, সোজাই। পরেরটা দেখ বলে দিয়েছে 18yz² 2y প্লাস হচ্ছে 3z, তাহলে 18টাকে কী করে করবো, দেখ 3 × 9, 9 দুগুণে হচ্ছে 18, ঠিক আছে? এখানে যদি কেউ আগে 2 × 3 × 3 করে তাও হবে, 3 × 2 × 3 করে তাও হবে, যেটা খুশি। তো এটা আগু পিছু লিখলেই হলো। ওয়াই কটা আছে, একটা আছে। জেড কটা আছে, দুটো আছে, তাহলে z × z। আর কি আছে, 2y প্লাস হচ্ছে 3z, এইটা পড়ে আছে, এটা বসিয়ে দেবো। ক্লিয়ার? চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কত বলে দিয়েছে, দেখ 16xyz আর দিয়ে দিয়েছে কি x + y। তাহলে 16টাকে যদি আমি ভাঙি তাহলে ভাঙলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, এক্স গুণ ওয়াই গুণ হচ্ছে জেড, এই যে এক্স গুণ ওয়াই গুণ জেড বসে গেল ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়াই, এটাকে গুণ করে দেবো। ক্লিয়ার? চারের অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে, 15pq² p + 3q এটা রয়েছে। তাহলে 15 কি করলে কত হবে, 3 × 5, 3 × 5 হচ্ছে 15, পি একটাই পড়ে আছে, কিউ কটা আছে, কিউ এখানে দুটো রয়েছে, তাহলে কিউ × কিউ আর কি রয়েছে, পি + 3q, এটা পাশাপাশি আবার বসিয়ে দেবো। ক্লিয়ার? এরপরে আরেকটা অঙ্ক আছে 5এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে, দেখ বলছে 14mn² দিয়েছে 2m - n, ঠিক আছে? কি করে করব, তাহলে আমাকে করতে হবে কি, 14 আছে, 14টাকে করব কি, দেখ 2 × 7, একটাই এম আছে, এমটা বসালাম, দুখানা এন আছে, তাহলে n × n করে দিলাম, আর কি আছে 2m - n, এইটাই হয়ে যাচ্ছে কিন্তু অঙ্ক, ঠিক আছে? এবার আমরা কি করব, এরপর আমরা চলে যাব হচ্ছে তার ঠিক 2 থেকে 3টে পেজ পর, দেখবি পেজ নাম্বার 224, পেজ নাম্বার 224 রয়েছে নিজে করি 19.2, নিজে করি 19.2, এটা আমরা আছে। তো এইটা আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করে শিখব। যেমন হচ্ছে দেখ পেজ নাম্বার 224-এর ক্ষেত্রে 1 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে দেখ এতক্ষণ ধরে যেমন জিনিসটাকে ভাঙলাম যে কি কি আছে সেটা জানতে পেরেছি। এখন যেটা জানবো, একের অঙ্কটা দেখ বলা হয়েছে 2 + 14x, এইগুলো দেখে শর্ট টার্ম আছে, এইগুলো থেকে আগে বুঝবি যে কি করে জিনিসটা হচ্ছে। 2 + 14x, প্রথমত বল দুটোর মধ্যে কি এক্স আছে, দুটোর মধ্যে কিন্তু এক্স নেই, তার মানে শুধু রয়েছে একটাতে এক্স, তার মানে কিন্তু আমি এক্স কমন নিতে পারবো না, দুটোর মধ্যেই থাকতে হবে এমন জিনিসকে আমাকে কমন নিতে হবে। তাহলে 2 আর 14 আছে, তাহলে 2 আর 14কে কী দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর কিন্তু কিছু হবে না, তাই জন্য আমরা 2টাই কমন নেব। তাহলে 2 যদি কমন নিয়ে কত হবে, 2কে কত দিয়ে গুণ করলে 2 হয়, 2 1কে 2, ঠিক আছে? আর কি হয়, 2কে কত দিয়ে গুণ করলে 14 হয়, 7 দুগুণে 14, তাহলে 7 বসালাম, আর এক্সট্রা ছিল, এক্সট্রা এখানে বসে গেল, তাহলে আনসার হয়ে গেল 2 × 1 + 7x, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, বলছে 5x - হচ্ছে 20y, এক্স একটাতেও y আছে, তাহলে কমন নেওয়া যাবে না, জিনিস কমন নেওয়া মানে দুটোতেই থাকতে হবে। তাহলে এখানে 5 আছে, এখানে 20 আছে, তার মানে 5 আর 20-র মধ্যে কি কমন যাবে, 5, কারণ 5কে দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে 5টা কমন নিলে কত হবে, এক্স
মাইনাস কত ওয়াই হবে 4y, কারণ হচ্ছে দেখ 5 4 20, প্রথমত 5 ইন্টু এক্স মানে 5x, 5 4 20, 20y, ওয়াইটা বসে গেল। ক্লিয়ার? চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে দেখ 6x মাইনাস 3y, তাহলে দুটোর মধ্যে আলাদা আলাদা করে এক্স আর একটা আছে, একটা ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই কমন যাবে না। তাহলে দুটোর মধ্যে কি কমন যাবে? একটা 6 আছে, একটা 3 আছে, তার মানে 3 কমন যাবে। তাহলে 3 কমন নিলাম। 3 কমন নিলে 3কে কত দিয়ে গুণ করলে 6, 3 দুগুণে 6, এক্সট্রা ছিল এক্সট্রা বসে গেল, মাইনাস ছিল মাইনাসটা বসে গেল। 3কে কত দিয়ে গুণ করলে 3 হয়, 1 হয়, তার মানে আর ওয়াইকে গুণ করলাম, তাহলে ওয়াই হয়ে গেল, তাহলে 3y। ঠিক আছে, 4এরটা। 4এর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে 3a² মাইনাস হচ্ছে 12a, তাহলে ভালো করে দেখ এখানের মধ্যে 3 আছে, এখানে একটা 12 আছে, তার মানে কি কমন যাবে? 3 কমন যাবে, কারণ 3-এর নামতার মধ্যে কিন্তু 3ও আছে 12ও আছে, এটা হয়ে গেল। এখানে কতগুলো এ আছে? দুটো এ আছে, আর এখানে কটা এ আছে? একটা এ আছে, তার মানে একটা এ কমন নিয়ে নেবো। ঠিক আছে, তার মানে দেখ 3 কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে 3 তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, চলে গেছে। একে কত দিয়ে গুণ করলে এ স্কোয়ার হয়? আর একটা এ দিয়ে গুণ করব, তাহলে এ গুণ করে দিলে এ স্কোয়ার হয়ে গেল। মাইনাস ছিল মাইনাস বসে গেল। 3কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 4-এ 12, তাহলে 4টা বসিয়ে দিলাম। এ অলরেডি আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে আর কিছু নেব না, এটা উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছিস কী করে হলো? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। শুরু করছি 2-এর অঙ্কগুলো। দেখ 2-এর অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলে দিয়েছে? 2-এর 1-এরটা দেখ এখানে বলেছে দুটোর মধ্যে সাধারণ উৎপাদক, মানে দুটোর মধ্যেই থাকতে হবে এরকম জিনিস। তাহলে কি করে বের করব? প্রথমত দেখ এখানে বলে দিয়েছে প্রথম রাশি, মানে এখানে বের করতে হবে হচ্ছে প্রথম রাশি বলে, ওই জন্য ওটাকে প্রথম লিখলাম হচ্ছে 6a। 6aটাকে ভাঙলে কিরাম করে হয়? 6টাকে প্রথমে ভাঙবো, 2 গুণ 3 গুণ হচ্ছে a, আর দ্বিতীয় এই জিনিসটাকে ভাঙবো, দ্বিতীয়টাকে ভাঙবো মানে হচ্ছে কত আছে? 2a²। তাহলে 2a² মানে 2 গুণ a গুণ a, তাই তো? তাহলে 2 হলো, আর দুটো এ ছিল, ওই জন্য বসে গেল। এবার দেখ দুটোর মধ্যে কি কি কমন আছে, দেখ 2 আছে কমন, আর কি কমন আছে? এ কমন আছে। তার মানে আমি লিখে দেবো কি? উৎপাদক সমান সমান, প্রথমে আগে সিঙ্গেল করে লিখবো, তাহলে যেমন হচ্ছে কি হবে? 2ও যেমন লেখা যাবে তেমন এটা লেখা যাবে, আবার 2a একসঙ্গেও লেখা যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি করব? প্রথমে 2 লিখবো, তারপরে আরটাতে এ লিখবো, আর 2a একসঙ্গেও আমরা লিখতে পারি। ঠিক আছে, চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ প্রথমেরটা কত বলে দিয়েছে? প্রথমেরটা বলে দিয়েছে 5x, মানে কি লিখবো? 5 গুণ x। আর একটা বলে দিয়েছে কি দ্বিতীয়টা কত বলেছে? দেখ 6xy, 6xy। তা 6টাকে ভাঙলে কত হবে? 2 গুণ 3 গুণ x গুণ হচ্ছে y। ঠিক আছে, এবার দেখ দুটোর মধ্যে কি কমন আছে? শুধুই xই আছে, আর তো কিছুই নেই, কারণ বাকিগুলোর মধ্যে আর কিছু মিল নেই। তার মানে এটা হয়ে যাবে কি? উৎপাদক। তার মানে উৎপাদকটা তার মানে হয়ে যাচ্ছে কি? অ্যান্সারটা হচ্ছে এক্স। ঠিক আছে, চলে যাচ্ছে হচ্ছে 3-এরটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে? 3-এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ প্রথমটা বলছে কি 4xyz, 4xyz। 4টাকে ভাঙলে কত হয়? 2 গুণ 2 গুণ x গুণ y গুণ হচ্ছে z। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলে দিয়েছে? দ্বিতীয়টাতে বলে দিয়েছে 12yz, 12yz। তার মানে দেখ 12কে ভাঙলে কত হয়? 2 দুগুণে 4, 4 3 হচ্ছে 12, ইন্টু y ইন্টু z, তাই তো? এটা হয়ে গেল। এবার দেখ 2 কমন গেল, এই 2 কমন গেল, এখানে y কমন গেল, জেডও কমন চলে গেল, তাই তো? তাহলে অনেকগুলো গেছে। তার মানে উৎপাদকের মধ্যে কি কি হবে? তাহলে দেখ উৎপাদকের মধ্যে প্রথমত হচ্ছে একটা 2কে কমন নিলাম, বা আবার দুটো 2কে কমন নিলে কত হয়? 4 হয়ে গেল। আচ্ছা, অলরেডি একটা y আছে, একটা z আছে, এবার কমন নিয়ে করবো। দেখ 2-এর সাথে y-কে গুণ করলে কত হয়? 2y, 2-এর সাথে z-কে গুণ করলে কত হবে? 2z। যেমন খুশি করে সাজাবে। আবার দুটোকে যদি একসঙ্গে নিই তাহলে শুধু yz হয়ে গেল। এবার হচ্ছে কি 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে? 2yz হয়ে গেল। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4yz হয়ে গেল। আবার 4 দিয়ে পার্সোনালি গুণ করব, তার মানে 4y একটা হলো, আবার একটা হয়ে গেল 4z। আর কিছু হবে না, মানে এরকম করে মিশিয়ে করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। যেমন দেখ 2 হলো, প্রথমে 4 হলো, তারপর 2-এর সাথে y করলাম 2y, 2-এর সাথে z, তারপর হচ্ছে শুধু yz হলো, তারপর 2yz হলো,
তারপর 4y z 4y 4z, যেমন খুশি করে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা। শুরু করছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো কী কী বলে দিয়েছে। এর প্রথম রাশিটা বলে দিয়েছে হচ্ছে 7a²b। তার মানে আমি এখানে কি করব, দেখ 7 লিখলাম, কটা এ আছে, দুটো এ আছে, একটা বি আছে। দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে কত বলছে, দেখ বলে দিয়েছে 14abc। তার মানে 14 মানে কত হবে, 7 গুণ 2 গুণ এ গুণ বি গুণ হচ্ছে সি। তার মানে দেখ দুটোর মধ্যেই থাকতে হবে, দুটোর মধ্যেই 7 আছে, দুটোর মধ্যেই দেখ এ আছে, দুটোর মধ্যেই বি আছে, আর কিন্তু কিছু কমন নেই। তার মানে উৎপাদকের মধ্যে কি কি হবে, তাহলে লিখবো হচ্ছে কি উৎপাদকের মধ্যে, তাহলে একবার লিখবো 7, একবার লিখবো এ, তারপর লিখবো হচ্ছে বি, তারপর কি লিখবো 7-এর সাথে এ, 7-এর সাথে বি, তারপর শুধু এ আর বি একসাথে, তারপর 7ab একসাথে। ঠিক আছে, এই পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট হবে। আচ্ছা, এবার কি কি হবে, এবার এটা আমাদের কিন্তু শেষ হয়ে গেল। চলে যাচ্ছি সেই পেজ নাম্বার 224-এই রয়েছে নিজে করি 19.3, নিজে করি 19.3, এইটা দিয়ে কিন্তু রয়েছে। শুরু করছি, যেমন দেখ ওখানে নাম্বার দেওয়া নেই, তো 1 নম্বরের অঙ্কটা কি দিয়ে দিয়েছে, দেখ xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস হচ্ছে 3, দুটোর মধ্যেই থাকতে হবে। কি বললাম, এখানে দেখ 4টে করে জিনিস থাকবে, তার মধ্যে প্রথম দুটো থেকে একটা কমন পার্ট আসবে, এই দুটো থেকে একটা কমন পার্ট আসবে। এবং যেমন দেখ কী কী করলাম, প্রথমে দেখ এই দুটোর মধ্যে কি আছে, এই দুটোর মধ্যে ওয়াই আছে, তাহলে ওয়াইটা যদি কমন নিই কিরাম দেখতে হয়ে যাবে, এটা এক্স প্লাস হচ্ছে 1, কারণ দেখ ওয়াইকে এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই, ওয়াইকে 1 দিয়ে গুণ করলে শুধু ওয়াই, তাহলে হয়ে গেল ওয়াই ইন্টু এক্স প্লাস 1। এবার দেখ পরের পার্টটা থেকে কি কমন যাবে, দুটোর মধ্যে দেখ 3 আছে, তাই তো, দুটোর মধ্যে যদি 3 থাকে তাহলে 3 কমন নিলে এখানে কত হচ্ছে এক্স প্লাস 1। ক্লিয়ার। এবার অঙ্কটা করতে গিয়ে আমাদের জানতে হবে যদি কমন নেওয়ার পর, কি বললাম, যদি কমন নেওয়ার পর এই পার্টটা এবং এই পার্টটা যদি সমান হয়, কি বললাম, এই কমন পার্ট এবং এই কমন পার্ট যদি সমান হয় তাহলে জানবি অঙ্কটা ঠিক হয়েছে। আর যদি দেখিস সেখানে এক্স প্লাস 1 এসছে, এখানে এক্স মাইনাস 1, তার মানে বুঝতে পারবি তোর কোনো না কোনো জায়গায় অঙ্কের ভুল হচ্ছে। ঠিক আছে, তাই জন্য দেখ এবার আমরা পরের লাইনটা করব। পরের লাইনটা কী করে করব, দুটো কমন পার্ট থেকে একটা কমন পার্ট লিখব, মানে কটা কমন, দুটো এক্স প্লাস 1 আছে, তাহলে আমরা লিখব কি একটা এক্স প্লাস 1, আর কি কি পড়ে আছে ওয়াই আর এইদিকে প্লাস 3, তাহলে হয়ে গেল কি ওয়াই আর প্লাস 3টা বসিয়ে দেবো। বুঝতে পেরেছিস কী করে হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। দেখ রয়েছে কি পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2, এই দুটোর মধ্যে দিয়ে কী কমন যাবে, কিউ কমন যাবে, কিউ কমন গেলে কত যাবে পি মাইনাস 1। আবার এই দুটো থেকে কমন যাবে সে 2, 2 যদি কমন নিই কত হবে পি মাইনাস 1, কারণ দেখ 2-এর সাথে পি গুণ করলে 2p, 2-এর সাথে 1 গুণ করলে শুধু 2। তাহলে এবার পরের লাইনে কি লিখবো, দুটো পি মাইনাস 1 থেকে একখানা পি মাইনাস 1 আসবে, আর কি কি পড়ে আছে কিউ আর এদিকে প্লাস 2, তাহলে এই দিকটা হয়ে গেল কিউ প্লাস 2। ক্লিয়ার, কী করে হচ্ছে আশা করছি বুঝতে পারছিস। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এরটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে 6xy প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 2। তার মানে দেখ দুটোর মধ্যে কি কমন আছে, দুটোর মধ্যে দেখ 3ও কমন আছে, ওয়াইটাও কমন আছে, তাই জন্য আমরা প্রথমে কি করব 3y কমন নেব। 3y কমন নিলে 3কে কত দিয়ে গুণ করলে 6 হয়, 2 দিয়ে গুণ করলে 6 হয়। অলরেডি ওয়াইটা কমন নিয়ে নিয়েছে, তার মানে কি পড়ে আছে এক্সটা পড়ে আছে, তাহলে এক্সটা লিখবো। এবার দেখ তাহলে 2x হলো, 3y এর সঙ্গে কত গুণ করলে 3y হয় প্লাস 1, তাহলে 3y কমন নেওয়ার পর হয়ে গেল 2x প্লাস 1। সেম টু সেম এখানেও দেখ কী কমন যাবে, 2 কমন যাবে, 2 কমন নিলে কত হবে দেখ 2x, 2 দুগুণে 4x বসে গেল, প্লাসটাও বসে গেল, 2 1-কে 2 হয়ে গেল। দুটো 2x প্লাস 1 থেকে চলে আসবে কি একটা 2x প্লাস 1, আর বাদবাকি যে পার্টটা রয়েছে 3y প্লাস 2, এইটা বসে গেল। ঠিক আছে, আচ্ছা চলো এটার লাস্ট অঙ্ক হচ্ছে কি দিয়ে দিয়েছে হচ্ছে 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস হচ্ছে 1, এইটা দিয়েছে। তাহলে প্রথম পার্টটা থেকে দেখ 10 আর 2-এর মধ্যে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়, তাই 2টা লিখবো, দুটোর মধ্যেই দেখ y আছে, তাহলে yটা লিখলাম, কমন নিলাম, কত হলো দেখ 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10 x ইন্টু y মানে xy, 5x প্লাস হচ্ছে 1, তাহলে 5x প্লাস 1। এবার দেখ এটা অলরেডি 5x প্লাস 1 আছে, তাহলে কি কমন নিলে 5x প্লাস 1 থাকলে, তাহলে 1 কমন নেব, তাহলে আমি এখান থেকে 1 কমন নিলে দেখ কত পড়ে থাকবে 5x প্লাস 1।
তাহলে এবার কি করব, দুটোর মধ্যে থেকে 5x + 1ই আছে, তাহলে আমরা লিখব কি একখানা 5x + 1, আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে, কি পার্ট পড়ে আছে 2y আর এদিকে +1, এইটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো নিচে করে 19.1, 19.2, 19.3 হয়ে গেল। এরপরে আমরা শুরু করছি কোষে দেখি 19.1, শুরু করছি কোষে দেখি 19.1। কোষে দেখি 19.1-এর দেখ যে প্রথম দিকের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে করতে হবে, এখানেও তাই ওই রকম প্রথম দিকে যে অঙ্কগুলো দেওয়া থাকবে ওগুলোকেও কিন্তু গুণ ফরম্যাট করেই কিন্তু দেখাতে হবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণে যেমন গুণটা হয় সেরকমভাবেই করতে হবে। শুরু করছি দেখ 1 নম্বর অঙ্ক থেকে। 1-এরটা দেখ দিয়ে দিয়েছে কি 7xy, তাহলে গুণ করতে হবে, 7কে তো ভাঙা যায় না, তাই জন্য আমরা লিখব কি 7 গুণ x গুণ হচ্ছে y। সেকেন্ডেরটা হচ্ছে কি 9x² y, 9টাকে কী করে ভাঙবো, 9টাকে ভাঙলে হবে দেখ 3 তিরিকে 9, তাই জন্য 3 × 3, কটা x আছে, দুটো x আছে, তাহলে দুটো x-এর জন্য দুটো x আর একটা হচ্ছে y। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলে দিয়েছে হচ্ছে 16ab² c, 16 মানে হচ্ছে কত হবে দেখ 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, এ একটা আছে, বি আছে, কতগুলো, দুটো বি আছে, একটা সি আছে। ঠিক আছে, চলে যাচ্ছি 4 নম্বরটা। 4 নম্বরটা দেখ লেখা আছে -25 LMN, হয়তো বইতে এমনভাবে এলটা দেওয়া আছে তোরা হয়তো 1 দেখতে পাবি, বাট ওটা কিন্তু এল আছে। ঠিক আছে, LMN, তাহলে -25, তার জন্য আমরা কী করবো, প্রথমে একটা মাইনাস নেব, তারপরে 5 নেব, 5 × 5 = 25 হয়, তারপর কি করব এল গুণ এম গুণ হচ্ছে এন, এটা হয়ে গেল। চলে যাচ্ছি 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটার ক্ষেত্রে কত বলে দিয়েছে, 12x রয়েছে 2 + x, 12টাকে ভাঙলে কত হবে দেখ 2 দুগুণে 4, 4 3 হচ্ছে 12, তারপর আছে একটা x আছে, আর কি করব 2 + xটাকে ব্র্যাকেটের ভেতরে রেখে দেবো। 6-এরটা বলে দিয়েছে দেখ -5pq p² প্লাস হচ্ছে 8, তাহলে এখানে কি করব, তাহলে -5 নেব, p নেব, q নেব, আর কি করব এই p² + 8, এটা তো ব্র্যাকেটে ছিল, তাহলে ব্র্যাকেটের জিনিসটা ব্র্যাকেটেই রেখে দেবো। ক্লিয়ার, চলে যাচ্ছে হচ্ছে পরেরটা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলে দিয়েছে 21xy² 3x - 2, 21টাকে ভাঙলে কত হয় 3 গুণ 7 গুণ x গুণ কতগুলো y আছে, দুটো y আছে, তাহলে দুটো y বসে গেল ইন্টু 3x - 2। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কত বলে দিয়েছে দেখ 121 mn m² - n, তাহলে 121 এটাকে ভাঙলে কত হয় 11 গুণ 11 গুণ m গুণ n গুণ এখানে কত হয়ে যাবে m² - n। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে ফাইনাল আনসার। চলে যাচ্ছি এর পরেরটা। 2-এর অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে সাধারণ উৎপাদক বের করো। সাধারণ উৎপাদক বের করো মানে কথাটার মানেটা কি, দুটোর মধ্যে যেটা কমন পার্ট সেইটাকে বার করতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে যেটা কমন পার্ট রয়েছে। আচ্ছা, এবার দেখ এখানে কি লিখব, প্রথমত হচ্ছে 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ প্রথম যে রাশিটা সেটা দিয়েছে কি দেখ বলে দিয়েছে 22x ও y, 22টাকে ভাঙলে কত হয় 2 গুণ 11 গুণ x গুণ হচ্ছে y। দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয়টার মধ্যে দেখ কী বলে দিয়েছে, দ্বিতীয়টার মধ্যে বলে দিয়েছে 33xz, তাহলে 33টাকে কী করে লিখব 3 গুণ 11 33 গুণ x গুণ হচ্ছে z। ক্লিয়ার, এবার দেখ দুটোর মধ্যে কমন পার্ট কী আছে, দুটোর মধ্যে কমন পার্ট হচ্ছে 11 11, আর কি কমন আছে এক্স এক্স। ঠিক আছে, আর কিছু কমন আছে, আর কিছু নেই, তার মানে আমরা কি লিখব 11কে লিখব, শুধু একটা এক্সকে লিখব, তারপরে একসঙ্গে লিখব, মানে 11x একসঙ্গে। ঠিক আছে, বুঝতে পারছিস আশা করছি। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ প্রথম অঙ্কটা বলে দিয়েছে কি বলে দিয়েছে 14ab², 14টাকে ভাঙলে কত হবে 2 গুণ 7 গুণ a গুণ কতগুলো বি আছে b² মানে দুটো বি ইন্টু বি। দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে কত বলে দিয়েছে দেখ বলে দিয়েছে 21ab, তাহলে 3 গুণ 7 গুণ a গুণ হচ্ছে b, তাহলে এটা বেরিয়ে আসবে। এবার দেখ দুটোর মধ্যে কমন পার্ট কী আছে 7 7 আছে, আর কি আছে এ আছে, বিও আছে, তাহলে আমাদের কমন পার্টের মধ্যে কী লিখবো, তাহলে 7 লিখবো, এ লিখবো, বি লিখবো। এবার ম্যাচিং করাতে যাবো, তো 7-এর সাথে এ গুণ করলে কত হয় 7a,
7-এর সাথে বি গুণ করলে হবে 7b। তারপরে ab-কে একসঙ্গে লিখব, তারপর 7ab-কে একসঙ্গে লিখব। ক্লিয়ার? এরকম কম্বিনেশন করে করে লিখতে হবে। চলে যাচ্ছি 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে প্রথম রাশিটা বলছে -16 mnl। তাহলে -16, তাহলে মাইনাসটাকে প্রথমে লিখলাম, 16টাকে ভাঙলে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে m গুণ n গুণ হচ্ছে l। ঠিক আছে? আচ্ছা, এবারে দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে কত হবে? দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে বলে দিয়েছে -39 nl²। তার মানে কত হবে দেখ, মাইনাসটা প্রথমে হলো 3 হলো 13 হলো, কারণ 3 13 39 গুণ n গুণ হচ্ছে l গুণ হচ্ছে l। তার মানে এখানে দেখ কী হয়ে গেল, তার মানে কী কমন যাবে? প্রথমত হচ্ছে দেখ এই মাইনাসটা কমন যাবে, মানে একটা লিখলাম হচ্ছে -1 লিখলাম কমন। আর কি আছে দেখ, দুটোর মধ্যেই n আছে, দুটোর মধ্যেই l আছে, আর কিছু নেই, তাই তো? তার মানে আমরা এরকম করে লিখব -n -l, তারপর ধর লিখে দিলাম nl, তারপর লিখে দিলাম -nl। ঠিক আছে? পর কম্বিনেশন করে করে লিখে নেব। আচ্ছা, চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক 4-এরটা। 4-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে। 4-এর যেটা প্রথম জায়গাটা কত বলা আছে দেখ, বলে দিয়েছে 12a² b। 12টাকে ভাঙলে কত হয়? 2 দুগুণে 4, 4 3 হচ্ছে 12 গুণ a গুণ হচ্ছে b। ঠিক আছে? চলে যাচ্ছি দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে। দ্বিতীয় রাশিতে বলে দিয়েছে কি দেখ, 18ab²। ঠিক আছে? 18কে ভাঙলে কত হয়? 3 3-কে 9, 9 দুগুণে 18, একটা a আর দুটো হচ্ছে কিন্তু b আছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কী বলে দিয়েছে দেখ, তৃতীয়টার ক্ষেত্রে বলছে কি 24abc মানে কত হবে? 24। 24কে কী করে করব? 2 দুগুণে 4, 4 3 4 দুগুণে 8, 8 3 8 24, 24 হয়ে গেল। a হলো, b হলো, c হলো। ক্লিয়ার? এবার দেখ দুটোর মধ্যে কমন দেখতে হবে। দেখ 2 আছে সবেতেই, যে কোনো 2 নেব, দুটোতেই 3 আছে, হয়ে গেল। দুটোর মধ্যেই দেখ a আছে, দুটোর মধ্যে b আছে, আর কিন্তু দেখ কিছু কমন নেই। এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নেই। ঠিক আছে? এখানে a আছে, এখানে a তো নেই। মোটামুটি সব জায়গাতেই কমন নেওয়া হয়ে গেছে। তাহলে কী হয়ে গেল? 2 নিয়েছি, 3 নিয়েছি, a নিয়েছি, আর কি নিয়েছি? b নিয়েছি। এবার গুণ করে করে করব। 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে দেখ 2-এর সাথে a-কে গুণ করলে কত হয়? 2a। 2-এর সাথে b-কে গুণ করলে 2b। 3-এর সাথে a-কে গুণ করলে কত হবে? 3a। 3-এর সাথে b-কে গুণ করলে 3b। 6 ছিল, 6-এর সাথে a-কে গুণ করলে কত হবে? 6a। 6-এর সাথে b-কে গুণ করলে হচ্ছে 6b। আচ্ছা, এর সাথে b-কে গুণ করলে কত হবে? ab। ঠিক আছে? এবার হচ্ছে একসঙ্গে 2-এর সাথে গুণ কর, কত হবে? 2ab। 3-এর সাথে গুণ করলে হবে 3ab। 6-এর সাথে গুণ করলে হবে 6ab। তাহলে ভাব, এতগুলো কিন্তু উৎপাদককে বানানো যাবে। ভেঙে পুরোটাই করে দেখাতে হবে, এবং ভেঙে দেখ এই এতগুলো কিন্তু উৎপাদক বানানো যাবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। শুরু করছি দেখ 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কের দেখ প্রথম রাশিটা কত বলা আছে। প্রথম রাশিটার ক্ষেত্রে বলে দিয়েছে 2xy। তাহলে কত হলো দেখ, 2 গুণ x গুণ y। দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে কত বলা আছে? দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে বলা আছে 4yz। তাহলে 4 করা মানে কত হবে? 2 গুণ 2 গুণ y গুণ হচ্ছে z। তৃতীয় রাশিটা দেখ কত দেয়া আছে। তৃতীয় রাশির ক্ষেত্রে বলা আছে 6xz। 6টাকে ভাঙলে কত হবে? 2 গুণ 3 গুণ x গুণ হচ্ছে z। এবার দেখ কমন বাইর করতে হবে। দেখ এখানে 2, এখানে 2, এখানে 2, x সবেতে নেই কিন্তু, ও ওয়াইও সবেতে নেই, তার মানে কিছুই হবে না। ওয়াই এখানে আছে কিন্তু নেই, নিচে নেই। আবার এখানে x আছে, এখানে x আছে, এখানে z আছে, এখানে z আছে, 3টে লাইনের মধ্যে কিন্তু কমন নেই। তার মানে এখানে কত হবে? শুধুমাত্র 2 হয়ে যাবে। ঠিক আছে? 6-এরটা। 6-এর অঙ্কে দেখ প্রথম যে রাশিটা, প্রথম রাশিটার ক্ষেত্রে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 18x²। তাহলে করবো কি দেখ, 3 3-কে 9, 9 দুগুণে হচ্ছে 18 গুণ x গুণ হচ্ছে x। ঠিক আছে? এবার হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে কত ধরবো দেখ। দ্বিতীয়টাতে বলে দিয়েছে 27x3। তার মানে দেখ 27 করা মানে কত হবে? 3 3-কে 9, 3 9 হচ্ছে 27 গুণ x গুণ x গুণ x। ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব? তৃতীয়টার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে।
তৃতীয়টার ক্ষেত্রে হয়ে যাবে কি -45x, তার মানে কত হবে -3 তিরিকে 9, 9 5 নং 45 গুণ হচ্ছে x। এবার দেখ 3টে 3, দেখ 3টা কমন পাচ্ছিস, ঠিক আছে। আর কি কমন পাওয়া যাচ্ছে, আর একটাও 3 কমন যাবে, ঠিক আছে। আর কি কমন যাবে, x কমন যাবে, আর কিন্তু কিছু নেই। তার মানে কি হবে, 3 যাবে, 3 তিরিকে কত হলো 9 হবে, x হবে। এবার মিশিয়ে করব, 3-এর সাথে x, 9-এর সাথে x, আর কিছু হবে না। ক্লিয়ার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7এরটা। 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে। 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে প্রথম রাশিটার ক্ষেত্রে বলছে দেখ 5mn, তাহলে 5 গুণ m গুণ হচ্ছে n। দ্বিতীয়টার ক্ষেত্রে কত বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে 6n স্কোয়ার l স্কোয়ার, তাহলে দেখ 6টাকে ভাঙলে কত হবে 2 গুণ 3 গুণ n গুণ n গুণ l গুণ হচ্ছে l। তৃতীয়র মধ্যে দেখ কী হবে 7l³ m স্কোয়ার, তাহলে কত হলো 7, কটা l আছে 3টে l আছে, 3টে l হয়ে গেল। আর কটা m আছে 2টো m আছে। আচ্ছা এবার দেখ 5 2 7 এগুলো একটার সঙ্গে একটা কিন্তু কারণ মিল নেই, ঠিক আছে। এখানে একটা n আছে, এখানে n আছে, এখানে n নেই, এখানে l আছে, এখানে l আছে, এখানে l নেই, তার মানে কোনো কিছুই কমন যাচ্ছে না। যদি কিছু কমন না যায় তাহলে উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে 1, ঠিক আছে, কারণ কিছুই কমন নেই। চলে যাচ্ছি লাস্ট, আজকে আমরা করব 3-এর অঙ্কগুলোর ক্ষেত্রে। 3-এর অঙ্কগুলোর ক্ষেত্রে কী বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে যাদের সাধারণ উৎপাদকটা বলে দিয়েছে, আমাকে আসল সংখ্যাটা বের করতে হবে। কি করে বের করব, ওই জন্য হয় আমাকে একবার 2 দিয়ে গুণ করবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো বলেছে 2টো করে বার করতে বলেছে, তাই জন্য যে সংখ্যাটা দেওয়া থাকে একবার 2 দিয়ে আর একবার 3 দিয়ে এরম করে বের করব। তো একবার হয় আমি 2 দিয়ে 3 দিয়ে করব, অথবা 4 দিয়ে 5 দিয়ে করব। কেন করব, কারণ দুটোর মধ্যে যেন আর কিছু কমন জিনিস না থাকে। যেমন 2 আর যদি 4 দিয়ে গুণ করি, 2 আর 4 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 2টা আবার কমন হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে আমাকে এমন জিনিস নিতে হবে, হয় একবার 2 দিয়ে গুণ করব, আর একবার কী করব 3 দিয়ে গুণ করব, যাতে তাদের মধ্যে আর যেন কোনো কমন জিনিস না থাকে, ঠিক আছে। যেমন দেখ প্রথম অঙ্কটা কী দিয়েছে x², তাহলে একবার কী হবে 2 দিয়ে গুণ করলে 2x², আর একবার 3 দিয়ে গুণ করলে 3x²। সেকেন্ডেরটা দিয়ে দিয়েছে কি দেখ 2xy, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 দুগুণে 4xy, 3 দিয়ে গুণে কত হবে 6xy। ক্লিয়ার। আচ্ছা তিনেরটার ক্ষেত্রে বলেছে 4a², 2 দিয়ে গুণ করলে কত হবে 4 দুগুণে হচ্ছে 8a², 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 4 12a²। চারেরটা কত বলে দিয়েছে দেখ mn+2, mn+2 মানে 2 দিয়ে গুণ করলে কত হবে 2mn+2, ভেতরে গুণ করব না, শুধু বাইরে। আর 3 দিয়ে গুণ করলে কত হবে 3 হচ্ছে mn+2। ক্লিয়ার। পাঁচেরটার ক্ষেত্রে কত বলে দিয়েছে xy+2, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি xy+2, তার মানে 2 দিয়ে গুণ করলে কত হবে 2xy+2, আর একবার 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3xy+2। ক্লিয়ার। আর লাস্ট অঙ্ক হচ্ছে কি 4 পর 5, এটাই আমাদের লাস্ট ছিল, তো এটাই আমাদের হয়ে গেল। তো আজকে আমাদের এতটাই করানো হলো, এর পরের দিনকে আমরা 4 থেকে অঙ্কগুলো করা শুরু করব।